Hello and welcome to my channel. রবিবারের সকাল। ডাক্তার মেজদা কাছাকাছি কোথাও নেই দেখে আমি মেজদা স্টেথোস্কোপ কানে লাগিয়ে বাড়ির হুলোবেড়াল টুনির পেট পরীক্ষা করছিলাম। বেশ গুড়গুড় আওয়াজ হচ্ছে, মানে এতদিন ধরে যতগুলো নেংটি ইঁদুর আর আরশোলা টিকটিকি খেয়েছে তারা ওর পেটের ভেতরে ডাকাডাকি করছে বলে মনে হচ্ছিল। আমি টুনির পেট সম্বন্ধে এইসব দারুণ দারুণ চিন্তা করছি। এমন সময় বাইরে থেকে টেনিদা ডাকলো, প্যালা, কুইক কুইক। স্টেথোস্কোপটা রেখে এক লাফে বেরিয়ে এলুম বাড়ি থেকে। কি হয়েছে টেনিদা? টেনিদা গম্ভীর হয়ে বলল, পুদিচেরি। মনে কোনো উত্তেজনা এলেই টেনিদা ফরাসি ভাষায় কথা বলতে থাকে। তখন কে বলবে যে সির্ফ ইংরেজির জন্যই ওকে 3-3বার স্কুল ফাইনালে আটকে যেতে হয়েছে। আমি বললুম, পুদিচেরি মানে? মানে ব্যাপার অত্যন্ত সাংঘাতিক। এক্ষুনি তোকে আমার সঙ্গে যেতে হবে। ক্যাবলা কিংবা হাবুল সেন কাউকে বাড়িতে পেলুম না, তাই সঙ্গে তোকেই নিয়ে যেতে এসছি। কোথায় নিয়ে যাবে? কালীঘাটে। কালীঘাটে কেন? আমি উৎসাহ বোধ করলুম। এই, কোথাও খাওয়া টাওয়ার ব্যবস্থা আছে বুঝি? এটার দিনরাত খালি খাওয়ার চিন্তা। বলে টেনিদা আমার দিকে তাক করে চাটি তুলল। সঙ্গে সঙ্গে এক লাফে 3 হাত দূরে ছিটকে গেলুম আমি। মারামারি কেন আবার? কি বলতে চাও খুলে বলোই না। চাটিটা কষাতে না পেরে ভীষণ বেজার হয়ে টেনিদা বলল, বলতে আর দিচ্ছিস কোথায়? সামনে চামচিকের মতো চাকচাক করছিস তখন থেকে। হয়েছে কি জানিস, আমার পিস্তুতো ভাই ভোম্বলদার ফ্ল্যাটটা একটু তত্ত্বাবধান মানে সুপারভাইজার করে আসতে হবে। কেন, তোমার ভোমলদা কি করছেন? কম্বল গায়ে দিয়ে লম্বা হয়ে পড়ে আছেন? আরে না না, ভোম্বলদা, ভোম্বল বৌদি আর তার মেয়ে ব্যাম্বি সবাই মিলে ঝাঁসি না গোয়ালিয়ার কোথায় বেড়াতে গেছে। আজই সকালে 10:30টার গাড়িতে ওরা আসবে। এদিকে আমি তো সে ভুলে মেরে বসে আছি। বাড়ির যে কি হাল হয়েছে কি জানি বাপু। চল দুজন মিলে একবেলা গিয়ে একটু সাফ টাপ করে রাখি। আমি তোমার ভোমলদার চাকর নাকি যে ঘর ঝাড় দিতে যাবো? তোমার ইচ্ছে তুমি যাও, আমি যাব না। টেনিদা নরম গলায় আমাকে বোঝাতে লাগলো তখন। ছি ছি পেলা, ওসব বলতে নেই, পাপ হয়। চাকরের কথা কেন বলছিস রে? এ হলো পরোপকার, মানে জীব সেবা। আর জানিস তো, জীবে প্রেম করার মতো ভালো কাজ আর কিচ্ছুটি নেই। আমি মাথা নেড়ে বললুম, তোমার ভোম্বলদাকে প্রেম করে আমার লাভ কি? তার চেয়ে আমার হুলো বেড়াল টুনিই ভালো। সে অন্তত ইঁদুর টিঁদুর তো মারে। টেনিদা একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, কলেজে ভর্তি হয়ে তুই আজকাল ভারী পাখোয়াজ হয়ে গেছিস, ভারী ডাট হয়েছে তোর। হ্যাঁ, আচ্ছা চল আমার সঙ্গে বিকেলে তোকে চাচার হোটেলে কাটলেট খাওয়াবো। সত্যি? আরে 3 সত্যি, কালীঘাটের মা কালীর দিব্যি। এরপরে জীবকে মানে ভোম্বলদাকে প্রেম না করে আর থাকা যায়? দারুণ উৎসাহের সঙ্গে আমি বললুম, আচ্ছা চলো তাহলে। বাড়িটা কালীঘাট পার্কের কাছেই। তেতলার ফ্ল্যাটে ভোম্বল থাকেন, ভোম্বল বৌদি থাকেন, আর 3 বছরের মেয়ে ব্যাম্বি থাকে। টেনিদা চাবি খুলতে যাচ্ছে, আমি হা হা করে বাধা দিল। আরে আরে, কার ঘর খুলছো এটা? দেখছো না নেম প্লেট আছে অলোকেশ ব্যানার্জি MSc। ভোম্বলদার ভালো নামই তো অলোকেশ। শুনেই মন খারাপ হয়ে গেল। এমন নামটাই বরবাদ। না, ভোম্বলদার পোশাকি নাম ঢোল গোবিন্দ হওয়া উচিত, ভূতেশ্বর হতেও বাধা নেই, এমনকি কালীচরণও হতে পারত। কিন্তু অলোকেশ একেবারেই বেমানান। আর অলোকেশ হলে কিছুতেই ভোম্বল হওয়া উচিত। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছি আর নাক চুলকাচ্ছি। হঠাৎ টেনিদা একটা হাঁক ছাড়। ওখানেই দাঁড়িয়ে থাকবি নাকি? হ্যাঁ রে, ভেতরে আয়। ঢুকে বললুম ভিতরে। গোছাবার সাজাবার কিছুই নেই, সব ভোম্বল বৌদি বেশ পরিপাটি করে রেখে গেছেন। দিব্যি বসবার ঘরটি। আমি আরাম করে একটা সোফার উপরে বসে পড়ল। এই বসলি যে? কি করব, করবার তো কিছুই নেই। তা বটে। টেনিদা হতাশ হয়ে চারদিকে তাকিয়ে দেখলো একবার। ধুলো টুলো তো বিশেষ পড়েনি দেখছি। বন্ধ ঘর, ধুলো আসবে কোত্থেকে? তাই দেখছি।
কিছুক্ষণ নাক টাক চুলকে টেনিদা বললে, কোনো উপকার করে না চলে গেলে মনটা যে বড় হু হু করবে রে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? ঘরে ধুলো না থাকলেও মেঝের ওই যে কার্পেটটায় ওতে নিশ্চয়ই আছে। আর ধুলো থাকবে না অথচ কার্পেট থাকবে, এ কখনোই হতে পারে না, এমন কোনো দিন হয়নি। আচ্ছা, বরং এটা কি? কার্পেট ঝাড়বার প্রস্তাবটা আমার একেবারেই ভালো লাগলো না। আপত্তি করে বললুম, আরে কার্পেট নিয়ে আবার টানাটানি কেন? যেমন আছে তেমন থাক না, খামখা। শাট আপ! কাজ করবি না তো মিথ্যা ট্রাম ভাড়া দিয়ে তোকে কালীঘাটে নিয়ে এলাম নাকি? সোফায় বসে আর নবি করতে হবে না পেলা, নেমে আয় বলছি। অগত্যা নামতে হলো, সোফা টেবিল সরাতে হলো, কার্পেট টেনে তুলতে হলো। তারপর একবার মাত্র একটিবার ঝাড়া দিতেই ডি লা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস, ঘরের ভেতরে যেন ঘূর্ণি উঠল একটা। চোখের পলকে অন্ধকার। টালা থেকে ট্যাংরা আর শিয়ালদা থেকে শিয়াখালা পর্যন্ত যত ধুলো ছিল একসঙ্গে পাক খেয়ে উঠল। সেরেছে সেরেছে বলে এক বাঘা চিৎকার দিলুম আমি। তারপর দু লাফে আমরা বেরিয়ে পড়লুম ঘর থেকে। নাকে ধুলো, কানে ধুলো, মুখে ধুলো, মাথায় ধুলো। পুরো 10 মিনিট খক 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 করে কাশির প্রতিযোগিতা। বোঝো ব্যাপার। এর মধ্যে আবার কোত্থেকে গোটা 2 আরশোলা আমার নাকের উপর ডিগবাজিও খেয়ে গেল। ভাবা যায়? কাশি বন্ধ হলে মাথাটা ঝেড়ে মুখ ভর্তি কিচকিচে বালি নিয়ে আমি বললুম, এটা কি হলো টেনিদা? টেনিদা গাক গাক করে বললে, কেমন বেয়ারা হয়ে গেল রে। মানে এত ধুলো যে ওর ভেতরে থাকতে পারে বোঝাই যায়নি। ইস, ঘরটার কি অবস্থা দেখছিস? হ্যাঁ, দেখবার মতোই চেহারা হয়েছে এবার। দুহাতে মাথা চুলকোতে চুলকোতে টেনিদা বললে, ইহ, একেবারে নাইয়ে দিয়েছে রে। আমি বললুম, ভালোই তো হলো, কাজ করতে চাইছিলে, করো এবার প্রাণ খুলে। সারাদিন ধরেই ঝাড় দিতে থাকো। দাঁত খিচোতে গিয়েই বালির কিচকিচানিতে টেনিদা খপাত করে মুখ বন্ধ করে ফেললো। তা ঝাঁটা তো দিতেই হবে, বাড়িতে এসে এই দশা দেখবে নাকি ভম্বলদা? আবার ঝাড়তে হবে কার্পেট? নিকুচি করেছে কার্পেটের, চল ঝাঁটা খুঁজে বের করি। ঝাঁটা আর পাওয়া যায় না। বসবার ঘরে নয়, শোবার ঘরে নয়, শেষ পর্যন্ত রান্নাঘরে এসে হাজির হলুম আমরা। তার আগে জাল দেওয়া মিটসেপের দিকে নজর পড়েছে আমার। টেনিদা, ও টেনিদা! কি হলো আবার? টেনিদা খ্যাক খ্যাক করে বললে, সারা ঘর ধুলো একাকার হয়ে গেছে, এখন আবার ডাকাটাই কেন? আয় শিগগির, একটু পরেই তোরা এসে পড়বে। আমি বলছিলাম কি, মিটসেপের ভেতরে গোটা 3 ডিম দেখা যাচ্ছে। তাতে কি হলো? একটা মাখনের টিনও দেখতে পাচ্ছি। টেনিদার মনোযোগ আকৃষ্ট হলো। আচ্ছা, বলে যা। 2টো কেরোসিনের স্টোভ দেখতে পাচ্ছি, 2 বোতল তেলও দেখা যাচ্ছে। ওখানে সেলফের উপর একটা দেশলাইও চোখে পড়েছে আর কি। তারপর আমি ওয়াশ বেসিনটা খুললাম। এতে জলও আছে, দেখতে পাচ্ছ তো? সবই দেখতে পাচ্ছি। তারপর আমি আরেকবার বাগানটা চুলকে নিলাম। মানে সামনে এখন অনেক কাজ, যাকে বলে দুরূহ কর্তব্য। ঘর থেকে ওই মন খানেক ধুলো ঝেঁটিয়ে বিদে করতে ঘন্টাখানেক তো মেহনত করতে হবেই অন্তত। তো টেনিদা, আমি বলছিলাম কি, তার আগে কিছু খেয়ে টেনে নিলে হয় না? ধরো 3টে ডিম দিয়ে বেশ বড় বড় 2টো অমলেটও হতে পারে। ব্যাস ব্যাস, আর বলতে হবে না। টেনিদা জিভ থেকে সরাক করে একটা আওয়াজ বেরোলো। ব্যাপারটা মন্দ বলিসনি। পেট খুশি থাকলে মেজাজটাও খুশি থাকে। আর এই যে একটা বিস্কুটের টেন, ওটাও দেখতে পাচ্ছি। পত্রপাট টিনটা টেনে নামালো টেনিদা, কিন্তু খুলেই মুখটা গাজরের হালুয়ার মতো করে বললে, দেখ কি হলো, বিস্কুট নেই? না, কতগুলো ডালের বড়ি, ছ্যা ছ্যা। টেনিদা বেজার হয়ে বললে, জানিস ভম্বল বৌদি এমএ পাস, অথচ বিস্কুটের টিনে বড়ি রাখে। রাম 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 রাম। আমি বললুম, তাতে কি হয়েছে? আমার এলাহাবাদে সোনাদি, সেও তো কি সব থিসিস লিখে ডাক্তার হয়েছে। সেও তো ডালের বড়ি খেতে খুব ভালোবাসে, বুঝলে? রেখে দে তো সোনা দি। টেনিদা ঠক করে বড়ির টিনটাকে একপাশে ঠেলে দিল, দিয়ে বলল, বলি মতলব কি তোর? খালি তক্কই করবি আমার সঙ্গে, নাকি অমলেট টমলেট ভাজবি? আচ্ছা এসো তাহলে লেগে পড়া যাক।
লেগে যেতে দেরি হলো না। সসপ্যান বেরোলো, ডিম বেরোলো, চামচ বেরোলো, লবণ বেরোলো, লঙ্কার গুঁড়োও পাওয়া গেল খানিকটা। শুধু গোটা 2 পেঁয়াজ পাওয়া গেলে আর দুঃখ থাকতো না কোথাও। টেনিদা বললে, ডিলা গ্রান্ডি। আরে ওতেই হবে, তুই ডিম 3টে ফেটিয়ে ফেল, আমি স্টোভ ধরাচ্ছি ততক্ষণে। অমলেট বরাবর খেয়েই এসেছি, কিন্তু কি করে যে ফেটাতে হয় সেটা কিছুতেই মনে করতে পারলুম না। নাকি ফোটাতে বলছে? তাহলে তো তা দিতে হয় মুরগির মতো, কিন্তু তা দিতে থাকলে ও কি আর ডিম থাকবে? তখন তো বাচ্চা বেরিয়ে আসবে, আর বাচ্চা বেরিয়ে এলে ছেড়ে দিয়ে তো অমলেট খাওয়া যাবে না, তখন তো চিকেন কারি রান্না করতে হবে। আর তাহলে টেনিদা বললে, অমন টিকটিকির মতো মুখ করে বসে আছিস কেন রে? তোকে ডিম ফেটাতে বললুম না? ফেটাতে বলছো মানে ফাটাতে হবে নাকি ফোটাতে বলছো? ফোটাতে আমি পারবো না, সাপ বলে দিচ্ছি তোমাকে। হ্যাঁ, কি জ্বালা! টেনিদা খেকিয়ে উঠল। কোনো কাজের নাই হতচ্ছাড়াটা, খালি খেতেই জানে। ডিম কি করে ফেটাতে হয় তাও বলে দিতে হবে তোমাকে? গোড়াতে মুখগুলো একটু ভেঙে নে, তারপর পেয়ালায় ঢেলে চামচ দিয়ে বেশ করে নাড়াতে থাক, বুঝেছিস? আরে তাই তো, এতক্ষণে মালুম হলো আমার। আমাদের পটলডাঙ্গার দি গ্রেট আবার খাবো রেস্তোরাঁর বয় কেসটাকে অনেকবার কাচের গ্লাসে ডিমের গোলা মেশাতে দেখেছি বটে। পয়লা ডিমটা ভাঙতেই একটা বিচ্ছিরি বদগন্ধে সারা ঘর ভরে উঠল, আর দুসরা ডিম থেকেও সেই একই খুশবু। নাক টিপে ধরে বললুম, ঠিক না, যাচ্ছে তাই গন্ধ বেরোচ্ছে ডিম থেকে। আহ! টেনিদা স্টোভে তেল ভরতে ভরতে বললে, ডিম থেকে কবে আবার ফুলের গন্ধ বেরোবে? নাকি ডিম ভাঙলে তা থেকে হালুয়ার সুবাস বেরোবে? যা নিজের কাজ কর। আরে পচা বলেই তো মনে হচ্ছে আমার। দেখো, তোর মাথার ঘিলুগুলোই পচে গেছে। টেনিদা চটে বললে, একটা ভালো কাজের গোড়াতেই তুই বাগড়া দিবি। নে হাত চালা, তোর ইচ্ছে না হয় খাসনি, আমি যা পারি ম্যানেজ করে নেব। করো, তুমিই করো তবে। গল গল করে মেজে থেকে যে বস্তু বেরিয়ে এলো তার যে কি নাম দেব তা আমি আজও জানি না। আর গন্ধ, মনে হলো দুনিয়ার সমস্ত বিকট বদ গন্ধকেও যেন ওর মধ্যে ঠেসে রেখেছিল। একেবারে বোমার মতো ফেটে বেরিয়ে এলো তারা। মনে হলো এক্ষুনি আমার দম আটকে যাবে। গেছি গেছি বলে আমি একদম ঠিকরে পড়লুম বাইরে। সেই দুর্ধর্ষ মারাত্মক গন্ধের ধাক্কায় বউ করে যেন মাথাটা ঘুরে গেল, আর আমি দেওয়ালে ঠেস দিয়ে বসে পড়লুম শিবনেত্র হয়ে। টেনিদার একটা আর্তনাদ শোনা গেল, উড়ে বাপ কি গন্ধ রে! এবং তারপরেই টেনিদা খুব সম্ভব একটা লাফ মেরেছিল, এবং পেল্লায় লাফ। পায়ের ধাক্কায় জ্বলন্ত কেরোসিনের স্টোভটা তেল ছড়াতে ছড়াতে বলের মতো গড়িয়ে এলো। সোজা গিয়ে হাজির হলো ভম্বলদার শোবার ঘরের দরজার সামনে। আর ভম্বল বৌদির সাধের সম্বলপুরি পর্দা দাউ দাউ করে জ্বলে উঠল তৎক্ষণাৎ। টেনিদা বললে, আগুন আগুন! ফায়ার ব্রিগেড বসবার ঘরে টেলিফোন আছে। পেলা, দৌড়ে যা, 0 ব্রিগেড। ঊর্ধ্বশ্বাসে ফোন করতে ঢুকেছি, হঠাৎ সেই পাকার কার্পেটে পা আটকে গেল। হাতে টেলিফোনও তুলেছিলুম, সেটা শুদ্ধই ধপাস করে একটা রাম আছাড় খেলুম। ক্যারাং ক্যারাং করে আওয়াজ উঠল। টেলিফোনের মাউথপিসটা সঙ্গে সঙ্গে ভেঙে 2 টুকরো। যাক বাবা, নিশ্চিন্তি, ফায়ার ব্রিগেডকে আর ডাকতে হলো না। উঠে বসবার আগেই ছপাস ছপাস টেনিদা দৌড়ে বাথরুমে ঢুকছে, আর 2 বালতি 15 দিনের পচা জল চৌবাচ্চা থেকে তুলে এনে ছুঁড়ে দিয়েছে সম্বলপুরি পর্দার ওপর। আধখানা পর্দা পুড়িয়ে আগুন নিভেছে, কিন্তু শোবার ঘরে জলের ঢেউ খেলছে। বিছানাপত্র ভিজে একাকার। খানিকটা জল চলকে গিয়ে ড্রেসিং টেবিলটাকেও সাফ করে দিয়েছে। নিজেদের কীর্তির দিকে তাকিয়ে হা করে দাঁড়িয়ে রইলুম আমরা। বাড়ি ভর্তি পচা ডিম আর পোড়া কাপড়ের গন্ধ। বসবার ঘরে 2 ইঞ্চি ধুলার আস্তরণ। শোবার ঘর আর বারান্দা জল থই থই, আর আতপরা পর্দাটা থেকে জল চুয়ে পড়ছে। টেলিফোনটাও ভেঙে চুরমার। একেই বলে বাড়ি সুপারভাইজ করা, এর নামই জিপ্রেম। ঠিক তখনই নিচ থেকে ট্যাক্সির হর্ন বেজে উঠল। টেনিদা নড়ে উঠল, সঙ্গে সঙ্গে মাথা সাফ হয়ে গেছে ওর। চিরকালই দেখে আসছি এটা। পেলা, কুইক! সিঁড়ি দিয়ে তো নামলুম না, যেন উড়ে পড়লুম রাস্তায়।
ট্যাক্সি থেকে ভোম্বলদা নামছেন, ভোম্বল বৌদি নামছেন, ভোম্বলদার ছোকরা চাকরটা, জলধরের কোলে ব্যাম্বি নামছে। আমাদের দেখেই ভোম্বলদা চেঁচিয়ে উঠলেন, কি রে টেনি, বাড়িঘর সব? সব ঠিক আছে ভম্বলদা, একবারে ছবির মতো সাজিয়ে দিয়ে এসছি। বলেই টেনিদা চাবির গোছাটা ছুড়ে দিলেন ভোম্বলের দিকে। তারপর হতভম্ব ভোম্বলদা একটাও কথা বলার আগেই দুজনে দু লাফে একটা 2 নম্বর চলতি বাসের ওপর। আর দাঁড়ানো চলে এরপর? 1 সেকেন্ডও ওখানে দাঁড়ানো ঠিক হবে? গল্পটা শোনার জন্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।